শরিয়তের মধ্যে মতভেদ করে দলে উপদলে বিভক্ত হওয়ার কোনো সুযোগ নাই, যেটা সূরা রোম 32, আনাম 159, মুমিনুন 53, আশ-শূরা 13 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। তাহলে কেন আমরা কি মুসলিমরা নিজেদেরকে হানাফি, সালাফি, আহলে হাদিস, মালিকি, শাফিঈ, হাম্বলি, শিয়া, সুন্নি ইত্যাদি বলে বিভক্ত করছি? আমাদের কি এগুলো বাদ দিয়ে মুসলিম হওয়া উচিত নয়? আসলে কি এই পরিকল্পনাটা কে করেছেন যে চলেন আমরা সবাই দলে বিভক্ত হই? কেউ কিন্তু করেননি। এটা কারণটা ছিল, আমরা যখন শরিয়াকে সিরিয়াসলি বোঝার চেষ্টা করিনি, এ সম্পর্কে জ্ঞান অর্জন করিনি, এবং এই সম্পর্কে এবং শরিয়াকে সিরিয়াসলি ইমপ্লিমেন্ট করার ব্যাপারে আমরা কাজ করিনি, তখন এটা হয়ে গিয়েছে। এটা অনিবার্য পরিণতি, একটা জাতির অনিবার্য পরিণতি। যখন সে ইসলামের পথ থেকে, শরিয়ার পথ থেকে বিচ্যুত হয়, তখন তারা বিভক্ত হবেই। এটার পরিকল্পনা লাগবে না, এটা পরিকল্পনা ছাড়াই হয়ে যাবে, এবং তাই হয়েছে। পৃথিবীর কোনো এক দল দেখেন, কেউ কিন্তু ভাবেনি যে আমরা অন্যদের থেকে পৃথক হওয়ার জন্য দল করছি এবং এভাবে চলেন আমরা প্রত্যেকে বিভক্ত হয়ে যাই। এটা কেউ করেনি। তো যখন বিভক্ত হয়েছে, এখন এই যে উচিত নয়, ঠিকই আপনি ঠিকই বলেছেন যে উচিত নয়, কিন্তু উত্তরণ কি? উচিত নয় বললে কি সবাই এক হয়ে যাবে? হবে না। কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, শরিয়াকে বুঝতে হবে, জ্ঞানকে ব্যাপক করে দিতে হবে। শরিয়া ভিত্তিক জ্ঞানকে ব্যাপক করে দিয়ে আমাদের লোকজনকে শরিয়ার প্রতি শ্রদ্ধাশীল যদি করতে পারেন, এবং তারা শরিয়ার মেথডটা ফলো করতে পারে, মেথডটা বুঝতে পারে, ফলো করতে পারে, তাহলে ধীরে 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 আপনার বিভক্তি কমে আসবে। যেভাবে ধীরে ধীরে বিভক্তি হয়েছে, বিভক্তি ধীরে ধীরে যাবে, এটা একদিনে যাবে না। কেউ বা কোনো দেশের মানুষ অথবা পৃথিবীর মুসলিমরা একমত হয়ে কোনো দিন আর একমত হতে পারবে না, এটা অসম্ভব একটা বিষয়। কিসের ভিত্তিতে একমত হবে? মেথডের ভিত্তিতে। সে মেথডকে জানার বোঝার বিষয় আছে, সেই মেথডের ভিত্তিতে প্রশিক্ষণের বিষয় আছে, সেই মেথডের ভিত্তিতে শিক্ষিত করার বিষয় আছে, এবং যারা শিক্ষা দিবে তারাও নিজেরাও সে মেথডটা জানার বিষয় আছে। আমরা তো এখন কম্পিটেন্ট শিক্ষক পাই না, তাই না? শরিয়া বুঝে সে লোক পাই না, শরিয়া এক্সপার্ট নাই। যারা বুঝে তারা পার্টলি বুঝে, যে যতটুকু বুঝে বাইরে যেতে চায় না। অতএব ব্যাধিটা এত ভয়ঙ্কর এবং এত দূর গড়িয়েছে যে চিকিৎসা করতে আমাদের কয়েকশো বছরও লেগে যেতে পারে। এটা হচ্ছে একটা বাস্তবতা। যদি আমরা বুঝতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি আমাদের ব্যাধিটা কি, এবং দাওয়াতের ক্ষেত্রে, তালিমের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, প্রশিক্ষণের ক্ষেত্রে যদি আমরা পূর্ণ ব্যবস্থা নেই, এবং আমরা যদি যেটা করা উচিত আমাদেরকে প্রশিক্ষিত এবং শিক্ষিত করার জন্য, সেই ব্যবস্থাটা নিতে পারলে এগুলো আস্তে আস্তে রিমুভড হবে। আর যদি সে ব্যবস্থাটা আমরা কার্যকরভাবে নিতে ব্যর্থ হই এখনও, তাহলে এই বিভক্তি দিনকে দিন আরও বেড়ে যাবে। তবে অবশ্যই এটা উচিত নয়। ধরুন একটা স্বাধীন দেশ এবং সে দেশের বেশিরভাগ জনগোষ্ঠী মুসলিম, তাদের একটা মুসলিম সরকার আছে, তারা অনেক সময় ভালো কাজ করে, আবার কিছু ইসলামিক শরিয়াতের বিরুদ্ধে যায়। দেশটিতে কিছু ইসলামিক দল রয়েছে যারা একে অপরকে সহ্য করতে পারে না। এই দেশটির সাধারণ মুসলমানদের জিহাদ কেমন হবে? এখানে আমাদের সবচেয়ে বড় কর্তব্যটা স্থির করতে হবে। আপনি কি জানেন জিহাদটা কি? জিহাদটা কি একটা লাঠি নিয়ে রাস্তায় শোরগোল করা বা কারো উপর ঝাঁপিয়ে পড়া? জিহাদও তো একটা জ্ঞানের অংশ আমাদের কাছে। জিহাদেরও তো একটা মেথোডোলজি আছে ইসলামে, আছে না? এবং এই জিহাদের আগে মানে যোগ্য নেতৃত্বের প্রয়োজন, উলামাদের আসা প্রয়োজন, ইত্যাদি অনেকগুলো বিষয় আছে। এই জন্য ওই বিষয়গুলোর প্রতি আমাদের নজর দেওয়া উচিত বেশি। হঠাৎ করে কেউ একজন ডাক দিলেন, আপনি ঝাঁপিয়ে পড়লেন আবেগপ্রসূত, এখানে কিন্তু সমূহ ভুলের সম্ভাবনা অনেক। আজকে বিশ্বের মুসলিম দেশগুলোর পর্যালোচনা করলে আমরা সেটা দেখতে পাচ্ছি। হয়তো বলবেন যে আমাদের তো ভরাডুবি ঘটছে সবখানে, আর কতকাল সহ্য করবো, চুপ করে বসে থাকবো, এ ধরনের প্রশ্ন আসতেই পারে। কিন্তু তারপরেও এলমি দিক থেকে আপনি সঠিক ধারণা, সঠিক কনসেপ্ট, কোরআন এবং হাদিস ভিত্তিক কনসেপ্ট যদি আপনি ধারণ করতে ব্যর্থ হন, তাহলে আপনার সমস্ত কার্যক্রম ব্যর্থ হয়ে যাবে। আপনি যে কাজে হাত দেন সেটা ইসলাম বিরোধী হয়ে যাবে। এমনকি জিহাদও ইসলাম বিরোধী হতে পারে যদি ইসলামিক ওয়েতে এটি পরিচালিত না হয়। অতএব আমি আশা করব যে আমাদের আলেমদের দিকে আমরা চেয়ে আছি, শায়েখদের কাছে, কারণ ইসলামের নেতৃত্ব মূলত আলেমদের কাছে। সেখানে যারা
সঠিক জ্ঞানের ধারক বাহক, তারাই আমাদেরকে ইনস্ট্রাকশন দেবেন কখন কি করা উচিত। কিন্তু চূড়ান্ত কোনো বিষয়ে অংশগ্রহণের আগ পর্যন্ত আমাদের উচিত শিক্ষা এবং প্রশিক্ষণের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখা এবং দেশ জাতির মানুষের সার্বিক কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখা। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আরেকটা প্রশ্ন এসেছে, হোয়াট ইসলামিক শরিয়া টেলস আস অ্যাবাউট গভর্নমেন্ট ট্যাক্স। ট্যাক্স সম্পর্কে অনেকগুলো প্রশ্ন এসেছে, আমরা তো একটা উত্তর দিয়েছি যে ট্যাক্স দেবেন। কারণ হচ্ছে আমরা যে রাষ্ট্রে থাকি সেটা যদি অমুসলিমও হয়, কারণ পৃথিবীতে তো অনেক রাষ্ট্রে অমুসলিম রাষ্ট্রে মুসলমানরা থাকে, এটা ল অফ দ্য ল্যান্ড। আপনি কি ওই রাষ্ট্রের বেনিফিটগুলো পাচ্ছেন না? সরকার আপনার অনেক বেনিফিটের ব্যবস্থা করছে, সরকারকে ট্যাক্স দেবেন। মানে যদি এর সাথে শরিয়ার কোনো সম্পর্ক নাও থাকে তবু ট্যাক্স দেবেন, কারণ এখানে সরকারের সাথে লেনদেন আছে। তো আমাদের যে রাস্তাঘাটগুলো তৈরি করছে, নিরাপত্তা বাহিনী ইত্যাদি প্রশাসনিক সিস্টেম, এরপরে জনগণ উপকৃত হচ্ছে। ফলে জনগণের উপর সরকার একটা ট্যাক্স নির্ধারণ করেছে, সেটা আমরা দেব। এবং আমি শুরুতে বলেছি যে এটা দেওয়ার ক্ষেত্রে শরিয়ার কোনো বাধা নাই। শরিয়া বলে না যে না, কাউকে কিছু দিতে পারবা না। অমুসলমানদের সাথে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন, লেনদেন থাকতে পারে। এখানে মানে বিষয়টা হচ্ছে যে আপনার এই লেনদেনটা এটা অন ইসলামিক হচ্ছে কিনা, যদি না হয় তাহলে সেটা করতে কোনো অসুবিধা নাই। তো ট্যাক্সটা হচ্ছে, গভর্নমেন্ট ট্যাক্সটা হচ্ছে সেরকম, এটা শরিয়ার কোনো ইস্যু না। কিন্তু এখানে ট্যাক্স দেওয়া উচিত। প্রথম কথা হচ্ছে একজন মুসলিম সে যে দেশের গভর্নমেন্টের প্রতি কিংবা মুসলিম অমুসলিম সবার প্রতি তার যে দায়িত্ব থাকে, সে দায়িত্ব সে ঠিক মতো আদায় করে। তার দায়িত্ব সুতরাং তার ইমেজ দরকার। একজন মুসলিম যদি ট্যাক্স ফাঁকি দেয়, তাহলে ট্যাক্স ফাঁকি দেওয়া মুসলিম বলবে সবাই তাকে। অতএব আমরা সেই ইমেজ চাই না, যে ইমেজ আমাদের ইমানের পথে, দাওয়ার পথে বাধা। আমরা সবার কাছেই সৎ থাকতে চাই, বিবেকের কাছে সৎ থাকতে চাই। অতএব আপনি ট্যাক্স দেবেন, এটা হচ্ছে আমাদের পরামর্শ। এবং ট্যাক্স দিয়ে আবার বলবেন না যে ট্যাক্সও দিয়েছি জাকাত দেব না, এরকম কেউ কেউ বলেন না, সেটা হবে না। জাকাতের গুরুত্ব তো আরো বেশি, ওটা তো স্রষ্টার দেয়া একটা বিধান এবং সেটা খুবই লজিক্যাল। সেটা হচ্ছে আপনার কাছে 1 বছর ধরে যদি নেশাব পরিমাণ টাকা বসে থাকে অথবা ব্যবসায় বিনিয়োগ থাকে তাহলে দিবেন। ট্যাক্স অনেক সময় পুরো খরচ হয়ে গেলেও ট্যাক্স দিতে হয়। 5 লাখ টাকা কামালেন, খরচ হয়ে গেছে, তারপরও ট্যাক্স আপনাকে দিতে হবে। সুতরাং শরিয়ার যে ইনস্ট্রাকশন সেটা আমাদেরকে পালন করতে হবে, বিশেষ করে জাকাতের ক্ষেত্রে। কারণ জাকাত দিলে আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা হুমুল মুদঈফুন ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। জাকাত দিলে সম্পদ বাড়ে নানাভাবে, সমাজের সম্পদ বাড়ে, গরিবের সম্পদ বাড়ে, আপনারও বরকত বাড়ে। আচ্ছা, শরিয়ার সাথে প্রচলিত তরিকতের সম্পর্ক কি? মারেফাত বলতে কিছু আছে কি? একজন সুযোগ পেয়ে অনেক প্রশ্ন করেছেন, ইজমা কিয়াস কি? ওই আল্লাহ, ইজমা কিয়াসের জন্য তো অনেক সেশন লাগবে। ইজমা কিয়াসের প্রশ্নটা আজকে নিচ্ছি না। শরিয়ার সাথে প্রচলিত তরিকতের সম্পর্ক কি? তরিকত মানে পথ। আমরা শরিয়ার অর্থের মধ্যে বলেছিলাম দিন, জীবন ব্যবস্থা, জীবন পদ্ধতি, জীবন পথ। পথ আসলে একটাই, সেটা শরিয়া, আর কোনো তরিকা না, আর কোনো তরিকা না। একটা আয়াত বলেছিলাম না? সূরা আল জাসিয়ার কত নম্বর আয়াত বলেছিলাম? 18 নম্বর আয়াত। জাযাকাল্লাহ। ওয়া কাযালিকা জাআলনাকুম আলা শারিয়াতিন মিনাল আমর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ একটা শরিয়াতের উপরেই তাকে স্থির করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একটা শরিয়ার উপরে স্থির করে দিয়েছিলেন। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন এই সূরা আল জাসিয়ার 18 নম্বর আয়াতে, ওয়া কাযালিকা জাআলনাকুম আলা শারিয়াতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। অতএব এটারই অনুসরণ করো, আর কোনোটার অনুসরণ করা যাবে না। অতএব যে সমস্ত তুরুকের কথা বলা হচ্ছে, যদিও হয়তো প্রকৃত অর্থে ওই সমস্ত তুরুকের দাবিদাররা বা অনুসারীরা তারা দাবি করছেন এটাই শরিয়াত, কিন্তু আমরা তো জানি তারা যদি দাবি করেন এর শরিয়া, কিন্তু তারা আবার বলেন যে এটা মারেফাত। হ্যাঁ, শরিয়াত, হাকিকত, তরিকত, মারেফাত, 4টা ভাগে শরিয়াকে ভাগ করা হয়েছে। এই ভাগটা শুদ্ধ না, আসলে ভাগ একটাই। সেটা কি?
শরিয়া। কারণ আল্লাহ তাআলাই এই শরিয়া নির্ধারণ করেছেন এবং সেটাকে একটাই করে দিয়েছেন এবং বলছেন এটাকে অনুসরণ করতে। একদম ক্লিয়ার, আয়াতের বক্তব্যটা এত ক্লিয়ার। এই ধরনের বিভ্রান্তি আমাদের মধ্যে এসেছে আসলে জ্ঞান না থাকার কারণে। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না তাদের প্রবৃত্তি অনুসরণ করো না। এই সমস্ত অধিকাংশ তরিকতের লোকেরা তারা কিন্তু শরিয়তের জ্ঞান রাখে না, বরং শরিয়তের জ্ঞানকে তারা তুচ্ছ করে, বলে যে এগুলো জাহেরি, এটা বাতিনি, কিছু জানে না। তাহলে বাতিনিটা কোনটা? বাতিনিটা দেখবেন যে এক এক তরিকার কাছে এক এক রকম, হাজারো রকম। বাতিনিদের কোনো একটা স্বরূপ নেই। আমাদের শরিয়ার তো আসলে একটা শরিয়া স্বরূপ আছে, আছে না? শরিয়ার স্বরূপটা আমরা কোরআন এবং সুন্নাহর মধ্যে খুঁজে পাই। অতএব এখানে আমাদের যে যারা উপস্থিত হয়েছেন আজকে, তাদের মধ্যে তরিকতকে ভালো জানেন এমন কেউ যদি থাকেন, আমি অনুরোধ করব যে আপনারা একটু ভাববেন, দেখবেন। কারণ মুসলমানদের জন্য অন্ধভাবে কোনো কিছু মেনে নেওয়া জায়েজ নেই। তারা ঈমান আনবে আলা বাসিরা, তারা আমল করবে আলা বাসিরা। আলা বাসিরা মানে দলিলের ভিত্তিতে, বিচক্ষণতার সাথে, উইজডমের সাথে, জ্ঞানের ভিত্তিতে। আলা বাসিরার মধ্যে সব কিছু কথা ইনক্লুডেড, যে আপনি জ্ঞানের ভিত্তিতে, বুদ্ধিমত্তার সাথে, প্রজ্ঞার সাথে, সুন্নাহর ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে, ইমানের ভিত্তিতে আমল করবেন। এটা হচ্ছে আলা বাসিরা। আপনি কোনো একটা ছোটখাটো আমলও আপনি নিজের থেকে করবেন না। নিজের থেকে কোনো জিনিস মুস্তাহাবও বানাবেন না, মাকরুহও বানাবেন না। হারাম হালালের তো প্রশ্নই আসে না। নিজের থেকে কোনো জিনিস প্রচলন করবেন না, প্রণয়ন করবেন না। এটা হচ্ছে শরিয়ার বিধান। অতএব তরিকত, মারিফাত নামে অনেক কিছু প্রচলিত হয়েছে এবং বাজারে অনেক বই পাওয়া যায়। দেখবেন যে কোরআনের সাথে, সুন্নাহর সাথে এগুলোর কোনো রিলেশন নাই। তার মানে এটা পড়ে যাচ্ছে ওয়ালা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুনের মধ্যে। সেই সব লোকদের প্রবৃত্তি অনুসরণ করো না যারা জানে না। একটা বইতে থাকলেই সেটা জ্ঞান হয় না। বইতে পাওয়া গেলে কি জ্ঞান হয়? পত্রিকায় পাওয়া গেলেই সেটা সত্য হয়? হয় না। আসলে সত্যের কিছু ক্রাইটেরিয়া আছে, জ্ঞানের কিছু ক্রাইটেরিয়া আছে, যেটা ইসলাম নির্ধারণ করে দিয়েছে। অতএব যে কোনো কনসেপ্টকে জ্ঞান বলা যেতে পারে না, যে কোনো আমলকে ইবাদত বলা যেতে পারে না, যে কোনো বিশ্বাসকে ঈমান বলা যেতে পারে না। এটা খেয়াল রাখতে হবে।